পছন্দের মাস, যদিও এই বছর ডিসেম্বরটা আমার জন্য একটু অন্যরকম। আর আজকে এই ডিসেম্বর মাস উপলক্ষে এটা হচ্ছে খুবই ম্যাজিক একটা কেক। এটা হচ্ছে কেক এবং পুডিং দুইটা একসাথে। আমি প্রথম পুডিংয়ের মিক্সচারটা বানাইছি এবং এই পুডিংয়ের মিক্সচারের মধ্যে কেক মিক্সচার যেটা, লাইক কেক ব্যাটার যেটা, সেটা উপরে ঢেলে দিছি। এবং এই দুটো যখন বেক হবে তখন দুইটা সেপারেটলি বেক হবে, মানে দুইটা সেপারেট হয়ে যাবে বেক হওয়ার সময়, এবং এটা খেতে খুবই মজা। তুমি যদি কাউকে সারপ্রাইজ দিতে চাও, এখন তো হলিডে সিজনে, ডিসেম্বরটাই হচ্ছে হলিডে, তো এটা বানাইতে পারো। বা তোমরা যদি ক্রিসমাস পার্টি করো এটা বানাইতে পারো, বা হ্যাপি নিউ ইয়ারে এটা বানাইতে পারো। তো আমি এখানে পুডিংয়ের জন্য হচ্ছে আমি 4টা ডিম নিয়ে নিছি। আমার এর আগে যে পুডিংয়ের রেসিপিটা পোস্ট করছিলাম ক্রিম চিজ দিয়ে, সেখানে আমি কেক মিক্সচারের মধ্যে এই পুডিংয়ের মিক্সচারটা বানিয়েছিলাম। তখন আমি বলছিলাম যে আমি ব্ল্যান্ডারে কোনো একদিন পুডিংয়ের মিক্সচার বানাবো। তো আজকে আমি ব্ল্যান্ডার ব্যবহার করতেছি। 4টা রুম টেম্পারেচারে ডিম নিয়ে নিছি, মানে আমি এটা বানানোর প্রায় 2-3 ঘন্টা আগে বের করে রাখছিলাম। সুইট অ্যান্ড কন্ডেন্স মিল্ক দিয়ে দিছি, অ্যাভোপেরেট মিল্ক দিয়ে দিছি, এবং এটাকে আমি ব্ল্যান্ড করে নিব। অ্যাভোপেরেট মিল্ক না দিতে চাইলে তোমরা এখানে নর্মাল দুধ দিতে পারো। তো আমি এইখানে হচ্ছে হাফ কাপ চিনির মধ্যে এখানে হাফ কাপ পানি দিতে হবে, আমি পরে আরও পানি অ্যাড করছি। তো হাফ কাপ চিনির মধ্যে হাফ কাপ পানি দিয়ে তোমাকে এই সুগার ক্যারামেলটা বানিয়ে নিতে হবে। অবশ্যই হাফ কাপ পানি দিবা, না হলে কিন্তু ক্যারামেলটা হবে না, মানে এনাফ হবে না। তো আমি যেই প্যানটার মধ্যে বানাবো সেই প্যানের মধ্যে এটা ঢেলে দিয়েছি। তোমরা যেই কোনো একটা ওভেন প্রুফ প্যানের মধ্যে এটা বানাইতে পারো। তো আমি এটাকে এটাকে ঢেলে দিছি, আর এখন ব্লেন্ডার করা আমাদের পুডিংয়ের মিক্সচারটা ঢেলে দিছি। তো তুমি চাইলে এটাকে একটা বাটির মধ্যে নিয়ে হুইস্ক করে নিতে পারো, লাইক তোমার ইচ্ছা তুমি যেভাবে বানাতে চাও। তো আমি এখন এটা আমার ডান, এটা কিন্তু ওভেনে দিব না, এটা আমি সাইডে রাখবো। সাইডে রেখে এখন আমি কেক মিক্সচারটা বানাবো। কেক মিক্সচারের জন্য 2টা রুম টেম্পারেচারের ডিম, হাফ কাপ হচ্ছে দুধ, এটাও রুম টেম্পারেচারে থাকতে হবে। 3 টেবিল স্পুন হচ্ছে নর্মাল রান্না করার তেল, তারপর হচ্ছে এখানে হাফ কাপ হচ্ছে সুগার, তুমি চাইলে আরেকটু বেশি সুগার দিতে পারো। তারপরে আমি এটা ভালো করে মিক্স করে নিব, এবং এটা যখন মিক্স হয়ে যাবে, আমি যেরকম এই প্যানটার মধ্যে কেক মিক্সচারটা বানাইতেছি সেম ওয়েতে তুমি এরকম একটা বাটির মধ্যেও তোমার পুডিংয়ের মিক্সচারটা বানাতে পারবা। আমি এখানে 1 কাপ হচ্ছে প্লেন ফ্লাওয়ার দিয়ে দিলাম, যেটা ময়দা, এবং হচ্ছে 6 টেবিল স্পুন কোকো পাউডার, এবং হচ্ছে 1 টেবিল স্পুন, মানে 1 টেবিল স্পুন হচ্ছে বেকিং পাউডার, বেকিং সোডা না। এবং কোকো পাউডারটাকে অবশ্যই হচ্ছে চালনি দিয়ে চেলে নিবা, না হলে এই বেকিং পাউডারের মধ্যে অনেক গোটা গোটা থাকে। যে কোনো প্যাকেটের বেকিং পাউডার বা বক্সেই হচ্ছে একটু দানা দানা থাকে, তো এটাকে ভালো করে চালনি দিয়ে তোমার হচ্ছে চেলে নিতে হবে। তো আমি এখন এই কেক মিক্সচারটাকে সুন্দর করে বানিয়ে নিব। তুমি এটাকে চাইলে তোমার হ্যান্ড মিক্সচার দিয়েও করতে পারো, স্ট্যান্ডার্ড মিক্সচার দিয়েও করতে পারো, হাত দিয়েও করতে পারো। তো আমি হচ্ছে এটা বাটির মধ্যে হাত দিয়ে কেক মিক্সচারটাকে সুন্দর করে সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি। এবং এটা যখন মিক্স হয়ে যাবে তখন আমি হচ্ছে আমাদের যে পুডিং বানাইছি, যেটা সাইডে রাখছি, ওইটার মধ্যে এই মিক্সচারটা দিয়ে দিব। লাইক এটা একটা সারপ্রাইজ, লাইক সায়েন্স। রান্না অ্যাকচুয়ালি সবসময় সায়েন্স। আমি সবসময় আমার বেশিরভাগ ভিডিও, আমার ঘিয়ের ভিডিওতে বলি যে রান্না একটা সায়েন্স। তো এই জিনিসটা মানে তোমার কাছে, তোমার যদি মানে কনফিউজ থাকে যে এটা কী হচ্ছে, এটা মানে আসলে এটা আমি যখন বানাইতেছিলাম, আমি যখনই এটা আগে বানাইছি আমার কাছে মনে হয় যে এটা আল্লাহ যদি দুটো একসাথে মিক্স হয়ে যায় কি হইব। বাট ট্রাস্ট রাখতে হবে রেসিপির উপর। যে কোনো জিনিসই আমরা আল্লাহকে না দেখে আল্লাহকে বিশ্বাস করি না, যে কোনো সব জিনিস অ্যাকচুয়ালি, সম্পর্ক বলো, সব জিনিসে বিশ্বাসটা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট। তো আমি এখন হচ্ছে এই কেক মিক্সচারটা পুডিংয়ের উপরে দিয়ে দিলাম। এখন যেটা করব, এটা হচ্ছে উপরে আমি একটা কি বলে ফয়েল পেপার দিয়ে এটাকে হচ্ছে ঢেকে দিব। আমি একটু চেষ্টা করছিলাম যে আমার যে কেক মিক্সচারটা একটু সুন্দর করে লেভেল করে দেওয়ার জন্য। লেভেল হয়ে গেছে। এখন আমি এখানে গরম পানি দিব। একটা মানে যেইটার মধ্যে বানাইবা সেটা থেকে একটু বড় একটা ডিশ নিতে হবে, নিয়ে এটার মধ্যে গরম পানি দিয়ে দিতে হবে। আমার পানিটা একটু ঠান্ডা হয়ে গেছিলো, ইটস ওকে। তো এখন আমি এটাকে পানি দিয়ে লাইক মাঝামাঝি পরিমাণ পানি দিবা, বেশি
মানে কমও না আবার বেশিও না, যেই প্যানটাতেই বানাবা সেটার মাঝামাঝি পরিমাণে থাকতে হবে। তারপর হচ্ছে আমি শুধু কেকটাকে হচ্ছে ঢেকে দিব, পুরো আমাদের যেই ট্রেটা সেটাকে ঢাকবো না, এটাকে ঢেকে প্রি হিটেড ওভেন মানে হচ্ছে তুমি যে কোনো জিনিস রান্না করার আগে সেই ওভেনটাকে তুমি গরম করে নেওয়া, মানে আগের থেকে অন করে রাখা। আমি প্রি হিটেড ওভেনে 350 ফারেনহাইটে হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট কেকটাকে বেক করছি। এর মধ্যে ওভেন খুলিও নাই, কোনো কিছু নেই। এবং গতকাল হচ্ছে আমাদের ক্রিসমাস পার্টি ছিল আমার জবের এখানে অফিস থেকে, তো আমি এটাকে বানায় রেখে মানে ওভেন থেকে বাইর করে দেখছো কেমন ধোঁয়া বের হয়েছে। এবং দেখো এটা মানে আমি খুবই এক্সাইটেড ছিলাম যে কখন বাসায় আসবো, বাসায় এসে এটাকে দেখবো আসলেই আমার পুডিং আর কেকটা এবার সেপারেট হয়েছে কিনা। তো আমি যাওয়ার আগে, আমাদের পার্টিতে যাওয়ার আগে আমি এটাকে ফ্রিজে রেখে গেছি, এবং এটা মিনিমাম তোমাকে 2 ঘন্টা এমনিও ফ্রিজে রাখতে হবে এটাকে টোটালি ঠান্ডা হওয়ার জন্য। তো আমি এটাকে রেখে গেছি, আমি প্রায় 3-4 ঘন্টা পরে আসছি, আইসা তারপরে দেখো আমাদের কেকটা টোটালি ঠান্ডা হয়ে গেছে। এখন যে ম্যাজিক পার্টটা হবে সেটা হচ্ছে আমি এটাকে এই কেকটাকে সার্ভ করব একটা প্লেটে। তো যে কোনো একটা বড় প্লেট নিয়ে নিছি আমি, নিয়ে এখন এর থেকে বড় প্লেট আর আমি খুঁজে পাইনি, এটাই হায়েস্ট বড় একটা প্লেট ছিল। তো দেখো এখন ম্যাজিক, বিসমিল্লাহ, টাডা, দেখছো? তোমরা চাইলে এখানে ক্যারামেলটা আর একটু কালার করতে পারো। আমার চিজ পুডিং এর ক্যারামেলটা আমি পুরো ফালাইছিলাম, এর জন্য এবার এটা ক্যারামেলটাকে মানে একটু কম জাল দিছি, এবার একটু বেশি পাতলা হয়ে গেছে, মানে বেশি কালার আসে না। ইটস ওকে। এখন আমি এটাকে কাটবো, এবং এটা কি যে একটা সারপ্রাইজ একটা জিনিস। দেখো আমাদের পুডিংটা আলাদা হয়ে বেক হয়েছে, আমাদের কেকটা আলাদা হয়ে বেক হয়েছে, এবং এইটা টোটাল মানে দুটোটা জিনিসই পারফেক্টলি বেক হয়েছে। এবং এটা মানে সেপারেশনটা দেখো কত সুন্দর, লেয়ার বাই লেয়ার সেপারেশন হয়েছে। আমি জানি এই রেসিপিটা তোমরা যারা পুরনো রাঁধুনি তারা এটা অবশ্যই একবার না একবার বানিয়েছো, বা যারা নতুন তাদের জন্য তো একদম সারপ্রাইজ একটা রেসিপি, এটা মানে এক্সাইটিং একটা রেসিপি। তো আশা করি তোমাদের কাছে ভালো লাগছে, আর যদি ভালো লাগে আমাকে একটা লাইক দিও, আর তোমরা সবাই ভালো থাকবা, আমার জন্য দোয়া করো। আর তোমাদের সবার জন্য দোয়া রইলো, তোমরা যারা নতুন আজকে আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো। আর হচ্ছে এই তো এখন ট্রাই করার পালা। দেখো এটা মুখে দিলে মানে মুখের মধ্যে যে কি হয়, তোমার কেক এবং তোমার পুডিং, যারা পুডিং পছন্দ করো এবং চকলেট কেক পছন্দ করো তাদের জন্য মনে করো হাইলি 100% রেকমেন্ডেড। এবং এটা খেতে খুবই মজা, স্পেশালি তুমি যদি কাউকে সারপ্রাইজ দিতে চাও এবং কাউকে কি বলে সেটাকে ইমপ্রেস করতে চাও, অবশ্যই ট্রাই করো। আর আমাকে কমেন্ট করে জানাও কেমন লাগলো আজকের রেসিপিটা। তো আমি এটাকে ছোট ছোট পিস করে নিচ্ছি, এবং এটাকে একটা বক্সে করে রেখে মানে বক্সে করে রাখবো আর কি, এর জন্য এটাকে ছোটো ছোটো করে স্লাইস করে নিচ্ছি। এই তো আজকে আমার রেসিপি শেষ। আবার হয়তো বা আরেকটা রেসিপি নিয়ে আসবো, জানি না কি রেসিপি বানাবো। সেই পর্যন্ত তোমরা সবাই নিরাপদে থাকবা, সুস্থ থাকবা, এবং হচ্ছে ভালো থাকবা। নামাজ পড়ো, চেষ্টা করো 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য, কারণ তোমার দুঃখ কষ্ট তুমি অন্য মানুষকে বললে অন্য মানুষ হচ্ছে সেটাকে নিয়ে তোমাকে ব্যঙ্গ করবে। সো তুমি আল্লাহকে বলবা, আল্লাহ তোমার দুঃখ কষ্টগুলোকে আল্লাহ দূর করে দেবে। আর অবশ্যই বিশ্বাস রাখবা অন্য